আমাদের লাইফে প্রত্যেকটা মানুষের বেসিক্যালি তিনটা কাজ করা খুব ইম্পর্ট্যান্ট, খুবই দরকার। নাম্বার ওয়ান, ইউ বিকাম ইউর ওন বস, ইউ বিকাম ইউর মোটিভেশনাল স্পিকার। আপনি নিজের মোটিভেশনাল স্পিকার হয়ে যান। আমি আপনাকে যতই মোটিভেট করি, কেউ আপনাকে যতই মোটিভেট করুক, দিন শেষে যখন আপনি বাসায় ফিরবেন, আপনার রুমে ফিরবেন, তখন কিন্তু আপনি একা হয়ে যাবেন। ওই সময়টা শুধু আপনার, একান্ত আপনার। ওই সময়টাতে আপনাকে কোনো মোটিভেশনাল স্পিকিং আপনার কোনো কাজে আসবে না। সো সো ওই সময়টাতে আপনি নিজের মোটিভেশনাল স্পিকার হয়ে উঠুন। নাম্বার টু, যে জিনিসগুলো আমাদের কন্ট্রোলের নাই, যে মানুষটা বা যে জিনিসটা, যে বিষয়গুলো আমাদের কন্ট্রোলে নাই, সেই বিষয়গুলোকে নিয়ে ভাবা একদমই উচিত না। কখনোই ভাববেন না। আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আয়মান সাদিকের একটা ভিডিওস আমি দেখছিলাম। ওখানে তিনি বলেছিলেন আমাদের হাতে 99টা কয়েন আছে। হুম, আমরা সেই 99টা কয়েনকে 100টা কয়েন করার জন্য আরেকটা কয়েনের পেছনে ছুটতে 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 ওই যে 99টা কয়েন আমাদের কাছে আছে সেগুলোর অ্যানজয়মেন্ট নিয়ে আমরা কিন্তু ভাবি না, সেগুলোকে আমরা এনজয় করতে পারছি না। সো যেই জিনিসটা আপনার কন্ট্রোলে নাই, সেই জিনিসটা সেই জিনিসটাকে নিয়ে আপনার ভাবার কোনো দরকার নেই। নাম্বার থ্রি, কখনোই ভুল মানুষকে প্রায়োরিটি দিবেন না। কখনোই ভুল মানুষকে প্রায়োরিটাইজ করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ঠিক আছে? আমার একটা জিনিস, একটা উক্তি আমার খুব ভালো লাগে, সুযোগ থাকা সত্ত্বেও কখনো অযোগ্য লোককে যোগ্য জায়গায় বসানো যাবে না। ব্যাপারটা অনেকটা এমন, আপনার হাতে সুযোগ আছে, হ্যাঁ, লোকটা এই জায়গাটা ডিজার্ভ করে না, সেই জায়গাটাতে আপনি কখনোই তাকে বসাবেন না। লাইফে যদি তিনটা কাজ করতে পারেন, তাহলে আই থিঙ্ক আপনার জার্নি, লাইফের যে জার্নি, প্রত্যেকটা জার্নি খুব ইজি হবে। এটা আমার রিয়েলাইজেশন। এখন আপনি কীভাবে মোটিভেট হবেন? মোটিভেট আপনি নানাভাবে হতে পারেন। সাপোজ আমি যদি একটু বলি, ইসলাম ধর্মে কিন্তু নিজেকে মোটিভেট করার একটা ওয়ে আছে। আপনি ভালো লাগছেন, আপনি খুব ডিপ্রেশন আছেন, আপনি 2 রাকাত নফল নামাজ পড়তে দাঁড়িয়ে যান। ঠিক আছে? আপনি লাহাওয়ালা কুদিল্লিল আলী আজিম, কিছু আমল আছে, এই আমলগুলো করুন নিজেকে মোটিভেট করার। আমি বিলিভ করি অন্যান্য ধর্মে হয়তো এই আমলগুলোর কথা বলা হয়েছে বা ধর্মীয় অনুশাসন আছে। আপনি যখন নিজেকে মোটিভেট করবেন, আপনি আপনার ধর্মের যে অনুশাসনগুলো আছে ওগুলো মেনে চলুন। আরও নানা ওয়ে আছে নিজেকে মোটিভেট করার। আর প্রায়োরিটির ক্ষেত্রে, কন্ট্রোলের ক্ষেত্রে তো বললাম, আপনি যে জিনিসগুলো আপনার কন্ট্রোলে নাই সেই জিনিসগুলো নিয়ে আপনার ভাবার কোনো দরকার নাই। প্রায়োরিটির ক্ষেত্রে হচ্ছে আপনি সবসময় কখনোই ভালো মানুষটিকে প্রায়োরিটি দেন, ভুল মানুষকে প্রায়োরিটি দেওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আই থিঙ্ক ইট কুড বি ব্যাড প্র্যাকটিস। থ্যাংক ইউ।